যে আগুন তিনি জ্বালিয়েছিলেন এখন তা ছড়িয়ে পড়ছে নিজ ঘরেই। ট্রাম্পের শুল্ক নীতি অস্ত্র হয়ে ফিরছে তার নিজের দলের বিপক্ষে। আসছে কি রিপাবলিকানদের জন্য এক ভয়াবহ রাজনৈতিক ঝড়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। এবার মুখ খুললেন তারই দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ। ক্রুজ সরাসরি সতর্ক করেছেন, এই শুল্ক নীতি যদি ভুল পথে যায়, তাহলে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য আসতে পারে এক ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়। সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের উপর বিপুল হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। ফলাফল মার্কিন শেয়ার বাজারে ভয়াবহ পতন, যা কোভিড-19 পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে খারাপ। চীন এরই মধ্যে পাল্টা জবাব দিয়েছে, 34% হারে শুল্ক বসিয়েছে মার্কিন পণ্যের উপর। অন্যান্য দেশও নিচ্ছে প্রস্তুতি। বাণিজ্য যুদ্ধ যেন এখন কেবল সময়ের ব্যাপার। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এক্সপোস্টে জানান, তিনি বিশ্বাস করেন না যে এই শুল্ক দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, বরং বিশ্বজুড়ে এই বাণিজ্য যুদ্ধ তৈরি করতে পারে এক অর্থনীতির বিপর্যয়, ধ্বংস করতে পারে চাকরি এবং নামিয়ে আনতে পারে দেশের আর্থিক ভিত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নীতি যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে মার্কিন অর্থনীতি প্রবেশ করতে পারে এক ভয়াবহ মন্দায়, আর রাজনৈতিকভাবে তার রক্তস্নাত হতে পারে রিপাবলিকানদের জন্য। ক্রুজ স্পষ্ট জানান, আমি চাই এই উদ্যোগ সফল হোক, কিন্তু সফলতা বলতে আমি যা বুঝি তা হোয়াইট হাউসের ভাবনায় ভিন্ন। এই সিনেটর মতে আমেরিকার উচিত বিদেশি শুল্ক কমিয়ে এনে নিজের দেশে উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা, না হলে এই পথে শুধু অন্ধকারই অপেক্ষা করছে। শুল্কের নামে ট্রাম্প কি নিজের দলের ভবিষ্যৎকেই দিচ্ছেন ঝুঁকিতে? রাজনৈতিক ভূমিকম্পের এই আগাম বার্তা কি কেউ শুনছেন? আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন, বিশ্বের বাণিজ্য যুদ্ধে আমেরিকা কোন পথে যাচ্ছে?